চক্কর পর্দা উঠে লাগি কলেজ ইউনিভার্সিটি ছাত্র যারা আছো রাস্তাঘাটে আমরা কি সঙ্গে হাসি ঠাট্টা আনন্দ না আল্লাহ কেওয়াস্তে মানুষে দেখা খারাপ পাইব মানুষের কাছে শরম চকুর শরম উঠি যাইব আল্লাহর ওয়াস্তে দয়া করিয়া আমরা কোনোদিন এইভাবে রাস্তাঘাটে এই ধরনের আড্ডা দিতাম না। এক মেয়ে শুনছিওয়ালা স্যান্ডেল দি বাড়ি মারিচ্ছে আর এক ছেলেরে বুঝবাইছেন এক মেয়ে কিতা করছি স্যান্ডেল দি বাড়ি মারি দিছে। বাড়ি মারার পরে ছেলেটা খুব বেশি উগ্র হইছে গুসা করছে মেয়েটার প্রতি হাত বাড়াইবার জন্য বাকিয়ের আটকাইছেন। পরবর্তীতে মীমাংসা হইছে মেয়েটা উঠিয়া কইছে বলে এই ছেলেটা তো আমার সমানে নাই বলে খানে বলে আমি যতটুকু সুন্দর ততটুকু সেই ছেলেটা নাই কিন্তু আল্লাহর বন্দেগান এই মেয়েটা সুন্দরর বড়াই দেখাইছে জীবনে ফখর দেখাইছে এর লাগে একটা ছেলে যদিও সে রং রূপ যদি খালো ইয়া থাকে মানুষ আল্লাহ এত সুন্দর করিয়া জমিনের মধ্যে সৃষ্টি করছে ইলা আল্লাহর যাতে আর কোনো জাতিরে জমিনও সৃষ্টি করছেন না। সুন্দরের বড়াই আপনার আমার কখনো না আল্লাহ চাইলে মানুষের সৌন্দর্য বড়াই আপনার তুলিয়া নিতে কি পারে জানিয়া রাখবা আল্লাহর যাতে কোনো সময় এমন বেমার দিতে পারেন যে বেমারের কারণে জমিনও কোনো সৌন্দর্য আর রইত নাই। ইলা শুনলেন কত মানুষ সুন্দর আসনা বালা আসনা এমন রোগ হয়েছে একবারে শেষ শরীরের অস্তিত্ব শেষ না পঞ্চায় ইতার আমরা ফখর আমরা কখনো করতাম না আল্লাহকে আসতে ইতা ফখর করার আমরা যাইতাম না। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান মানুষ মরণের পরে তুমি তার জানাজার নামাজের মধ্যে যাইও জানাজার নামাজও গেলে সওয়াব আছে কতটুক সওয়াব এক মাসলা খেয়াল করবা কোন ময়্যিত যদি বেটি মানুষ যদি হন তাহলে করার ফিসে থাকতো আমরা সারা আগে যাইতাম আর পুরুষ লোক যদি তখন করার আগে যাইতো আমরা সারা পিছনে থাকতাম। করারের মধ্যে তুলিয়া নিতে সময় যখন মসজিদে লইয়া যান বাবা তখন মসজিদে বাড়ি থাকি খান্দি খান্দি বিদায় হইয়া যায় ই খান্দন কিন্তু আমরা কেউ শুনতে পাই না। শুনলাম নি কোনোদিন খান্দন আমরা খান্দি কিন্তু খান্দন শুনি না। সর্বসুদূর কিতাবের মধ্যে লেখছেন মসজিদের রুহানি খান্দে এখানে খান্দে রে বলেও কারণে খান্দে। দেখুন জানি বাবার একটা মেয়ে যদি জীবনে পাই মেয়েটা লালন পালন করিয়া 18 বছর ফালি না এই মেয়েটা উপযুক্ত হওয়ার পরে বিবাহের একটা দিন ধার্য করলাম। বিবাহর ঠিক দিনের সময় যেই সময় মেয়েটার গায়ের মধ্যে সাজ সরঞ্জাম লাগায় বিবাহর শাড়ি লাগাই নানি এই সময় মেয়েটা খান্দন আরম্ভ করে বলে কোন কারণে খান্দে মেয়েটা ও কারণে কান্দে বলে আমি আমার বাবার বাড়ি ছাড়িয়া নতুন দেশ আমি যাইতে লাগে। মেয়েটার খান্দন কেউ আটকাইতে পারে না। মেয়েটা এই সময় খুব বেশি খান্দন আরম্ভ করে পালকির মধ্যে গাড়ির মধ্যে তোলার পরে খান্দে মেয়েটা খান্দি খান্দি স্বামীর বাড়ি যায় ও কারণে খান্দিয়া যায় বলে এই বাড়ির মধ্যে 18-20-22 বছর পর্যন্ত রইলাম মা বাবা ছাড়িয়া ভাই বিরাদর সবরে ছাড়িয়া আজকে মায়ার বাড়ি ছাড়িয়া নতুন এক দেশের মধ্যে নতুন জায়গায় আমি যাই আর এর কারণে মেয়েটা বাবার বাড়ি ছাড়িয়া খান্দি খান্দি যায়। ঠিক হলাম মসজিদে খান্দে বাবা আমরা হইলে একদিন খান্দিমু আল্লাহর বান্দেগান মসজিদের রুহানিওয়ালা খান্দে বাড়ি ছাড়িয়া যায় এই বাড়ির মধ্যে 60 বছর রইলাম 70 বছর রইলাম 80 বছর পর্যন্ত রইলাম এই মায়ার বাড়ি বিল্ডিং ছাড়িয়া চিরতরে বিদায় লইয়া রুহানি তখন করারের মধ্যে তোলার ভরে খান্দি খান্দি যায় কোন জায়গা যার বলে নতুন দেশ নতুন এক জায়গার মধ্যে কবরিস্তান কবরে যার ই জায়গা হইল নতুন জায়গা বলে এখানে আলমে দুনিয়া ছাড়িয়া আলমে বরজখর মধ্যে যাওয়া। নতুন কন্যার লগে একটা মেয়ে দেন বলে এখানে কোন কারণে দেই নতুন জামাইয়ের বাড়ি যাওয়ার পরে মেয়েটা শরম করব কোনো জিনিসের প্রয়োজন হইতে পারে সাহায্যের জন্য একটা নতুন একটা লগে মেয়ে দিয়া দেন নতুন কন্যার লগে স্বামীর বাড়ি 2-4 দিন থাকার লাগিয়া। কিন্তু বাবা যেই সময় মসজিদ দুনিয়ার সার জমিন ছাড়িয়া খবরের জিন্দগিতে যায় এই সময় কোনো মানুষ লগে যায় না কোনো বন্ধু বান্ধব যায় না খেওরের লগে দেওয়া হয় না একমাত্র বন্দা যদি তার জিন্দগির মধ্যে আমল করতে পারে আল্লাহর বান্দার কবরের মধ্যে প্রথম পর্যায়ে 4টা আমলে দেখা দিব 4টা আমলে বাবা দেখা দিব কবরের মধ্যে।
এক নম্বর আমল হইয়া থাকছে বন্দায় জমিনও যদি আল্লাহর কালাম কোরআন শরীফ যদি তিলাওয়াত যদি করতে পারে তাহলে সেই কোরআন শরীফে গিয়ে কবরের মধ্যে দেখা দিব সে আমলে কইব খবর রে আমার বন্দার আমল হইলাম গিয়ে আমি কবর ই বন্দারে তুমি চাপ মারিও না আমার বন্দারে তুমি কষ্ট দিও না এক সাইডে মাথার দিকে কবরে সাফা মারতে পারতো না আর 2 নম্বরে ডাইন সাইডে আসবো নামাজ এবং রোজা নামাজ এবং রোজায় কইব খবরদার খবর তুমি আমার বন্দারে তুমি চাপা মারিও না 3 নম্বরে বাম দিকে আসবো যাকাত এবং হজ যদি যাকাত দিয়া তখন হজ করনেওয়ালা হইয়া তখন সেই সাইড 3 আমলগুলা বাম সাইডে আসিয়া দেখা দিব পিছন দিকে আসবো সদকা এবং খয়রাত আমরা মাঝে মধ্যে মসজিদ ও মাদ্রাসাত ফকির মিসকিনদের যে সদকা যেটা করি মুরুক সদকা করি ছাগল সদকা করি নাখর ফুল সদকা করি খানোর খান্তেরাও সদকা করি বাবা গলার সরাও সদকা করি এইভাবে কোনো জানোয়ার আমরা সদকা করি বাবা সারা সদকা কিন্তু পিছন সাইডে আসিয়া দেখা দিব 4টা আমল যদি বন্দা যদি লইয়া কবরের মধ্যে যাইতে পারে 4টা আমলে কবরের মধ্যে বাবা দেখা দিব দুনিয়ার জমিন থাকি বিদায় হওয়ার পরে কবরের হালতে যাওয়ার পরে বাবা আর কেউ সাহায্যকারী নাই একমাত্র সাহায্য নিজের আমল বাবা একমাত্র আমলে গিয়ে সাহায্য করতো আর হাসরের ময়দান কোনো ধন সম্পদ হলে কাজ দিত নাই জমিনে যদি আমল করিয়া তুইয়া যাইতাম পারি হাসরের ময়দান ফায়দা পাইম আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া মানুষ মরণের পরে যত বেশি পারেন দোয়া করুক জিন্দায় কবরের পাশে বসিয়া পড়াশোনা করুক জানাজার নামাজ ও সওয়াব আছে আল্লাহর রাসূলে ফরমায় কালা মান ইত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দাবনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি আল্লাহর রাসূলে ফরমায় কেউ জানাজার নামাজের মধ্যে গেল গিয়া জানাজার নামাজ সে শরীক হয়ে গেল আর 3 মুষ্টি মাটি দিল তার আমল নামার মধ্যে আল্লাহর রাসূলে ফরমায় 2 কিরাতে নেকি আল্লাহ দান করিলাই ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত কইছন 1 কিরাত নাকি কতটুকু হইব আল্লাহর রাসূলে ফরমান কুল্লু কিরাতিন মিসলু উহুদিন 1 কিরাত নাকি হইল 1 উহুদ পাহাড়ের সমতুল্য সুবহানাল্লাহ আর মাটি যদি দেই না একবার চূড়া সামনে দিয়া পারে একবার কষ্ট দিলাই মাহফিলে জায়গা হইতা না একবার চূড়ার সামনে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইতার আমরা বর্তমান সময়ে জরুরি হয়ে গেছে দরকার হয়ে গেছে গিয়া বাবা বাইরা কোনো মানুষ আপনার বাড়িতে আসার পরে দেখি আপনার নিন্দা করিলাইতে পারে এর লাগি সবে চা খাইতে সময় যে চা কাপো চা খাইতে ভালো হইতো নাই যার জন্য আল্লাহর বন্দেগান কিছু টাকা পয়সা মা বোনকলর হাত তাক্ত দিতে আপনি রুজি করিয়া আমরার দেশ হয়তো ইলা তাক্তা পারন কোনো জায়গা শোনা যায় স্বামী স্ত্রীর ঘরের মধ্যে খালি ঝগড়া দরবার স্বামীয়ে বিচার দিতে আমার ঘরের টেকা ঘরের বিবিয়ে চুরি করিলায় সুর আপনি বানাইছেন বলে কিলা সুর বানাইছেন টেকা আপনি আনিয়া ঘরের বিবিরে টেকা দেখাই না বাক্সত থইয়া থালা মারিয়া ফাড়ো চাবি ইলা আছেন না ফাড়ো চাবি লইয়া গরিতরা আপনার ঘরের বিবিরে যদি আপনি বিশ্বাস করেন না বাবা আর আপনি খারে বিশ্বাস করতাম টাকা পয়সা রুজি করলে ঘরের বিবি অকলর কাছেও দিতা মন খুশ থাকবো স্বামীর টাকা পয়সা আনছন রুজি করছো আর আওলাদের টাকা পয়সা রুজি করলে বাবার হাত দিও মায়ের হাত দিও মা বাবার মন খানকে খুশ হইব সব সময় মা বাবা জীবনে আউরি টাকা উড়াইতা নাই বলে বাবা আমার টাকাগুলা রাখিও আমি এবার অত টাকা রুজি করি আসছি বাবা তুমি খরচিও তবে আউরি খরচিও না খরচিলে আমার কিছু কইও মোটামুটি জরুরতে খরচিও বাবার মন খুশ হইব রাত দোয়া দিবাই আল্লাহ আমার আওলাদে বিদেশ বাড়ি গে রুজি করিয়া আমার তো আনিয়া টেকা দিছে মায়ে কইবা আল্লাহ আওলাদ বালিয়া জীবনে বড় কষলাম আজকে আমার জীবনে সার্থক হইছে আমার আওলাদে হাতর মধ্যে আনিয়া আমার টেকা দিল রে আল্লাহ মা বাবার মন খুশ হইবা আওলাদর লাগি দোয়া করবা এর লাগি দয়া করিয়া মা বাবার হাতর টেকা দেও বনিন তোর হাতর টেকা দেও কোনো বাধা নাই
আল্লাহর বান্দেগানি তাত্তা কি আমরার কোনো ফ্যামিলির মধ্যে ঝগড়ায় কিছু জায়গাত আছে মানুষে এবার বিবি ওর টেকা চাই না ও বাদে কবার 200 নিচে গিয়ে হইয়া ঘরের বিবিরে হিটা বুঝতে পারছেন এখন টেকা নিব না নিব এখন জরুর আছে এখন বেটি মানুষের কিছু টাকা পয়সা থাকতো কোনো সময় একটা বাড়ির জিনিসপত্র লওয়ার প্রয়োজন পড়লে লওয়া যায় এটা টাকা পয়সা কিছু জরুর থাকতো আল্লাহর বান্দাগান স্কুলে যাইতে সময় আপনার ছেলে মেয়েদের আপনি কিছু টাকা পয়সা বর্তমান সময় দেওয়া দরকার আগে গ্রামের মধ্যে দোকান আসলো না স্কুলের পাশে দোকান আসলো না আসলো নি পঞ্চায়েত না এখন বাচ্চা যাইব দোকানও তার মন যাইব দেখি এই বাচ্চারা তো কিছু টাকা পয়সা দেওয়া দরকার একবারে যদি টাকা দেন না তাহলে জানিয়া রাখবা আপনার বাচ্চা নষ্ট হইব দোকান হাত লাগাইব মানুষে কইব অমুকর ফুয়া চুর হয়ে গেছে গিয়া চুরর বাপ নাম লাগবো আওলাদে এক পকেট মাত্র বুঝিয়া টান মারিয়া নিলাইছিল একটা খেয়াল করে লাইছে কিন্তু সারা জীবন মানুষে অমুকর ফুয়া চুর হইয়া ডাকিবা এর লাগে বাচ্চান তোরে বুঝাইয়া স্কুলও দেও বলে বাবা ও টেকানো কিচ্ছু খাইবার খাইও মানুষের জিনিসপত্র কোনোদিন হাত দিও না লাড়িও না বাবা মানুষে খারাপ হইবা আপনারে মানুষে গালি গালাজ করবা কথা বুঝাইয়া দিতা খেও যদি রাস্তাত লাগে বাবা সবর করিয়া আইজিও কইতা নিয়ে এলে ফিটিয়া আইস আইয়া কই সেটা খাইয়া আজকি তা বাড়ানি আছে না নি ফিটিয়া আইস রে তুই মারিয়া মায়ের খাইয়াই দিগিরি ইলা কইলে আওলাদ নষ্ট হইব আওলাদর হাত বাড়িব এমন পর্যায়ে যাইব একদিন এমন ঘটনা করব বাবাই কইসন মারিয়া যাইতাম একদিন মারতে মারতে এমন পর্যায়ে গিয়া পৌঁছিব মারিয়া দেখবাই আল্লাহর বন্দেগান বড় ধরনের অঘটন ঘটাইব এর লাগি মা বাবা জীবনে আওলাদ হলর নসিহত করবা স্কুলে যাইতে কিছু পয়সা দেখবা আওলাদ হলরে সুন্দর করিয়া জীবনে আমরা নসিহত করার চেষ্টা করতাম যার কারণে আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইন পেট কোনো বড় বেমার হইয়া কষ্ট পাইয়া মরলে শহীদি দরজা আল্লাহ দান করন তারপরে নবী যে ফরমাইন কোনো মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় কিংবা তো সন্তান প্রসবের পরে এমত অবস্থায় কোনো মহিলা যদি মারা যায় সেই মহিলার শহীদি দরজা আল্লাহ দান করিলায় আর একটা মত বড় বালা বুখারী শরীফের হাদিস মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল খবর রাসূলুল্লাহ ফরমান জুমআর দিন যদি কোনো মানুষ যদি মারা যায় এই মানুষের কবরে আর ফিতনারে আল্লাহ রেহাই দিলেন যার জন্য জুমআর দিন জুমআর রাত মরা বহুত বড় খুশনসিবি আল্লাহর বান্দাগান এর লাগি যে কোনো সময় মানুষ ঠিক মরণের সময় নবীজি ফরমায় বন্দা যখন মরি যাইবার সময় গেছে তুমি তার ডাইন সাইডটা খুলিয়া রাখিও মানে খোলা রাখিও খালি রাখিও ডাইন দিকে আসিয়া আজরাইলে যান কবজ করয় আর বাম সাইডটা চাপাইয়া রাখিও কারণ ইয়া থাকছে বাম সাইডে আজরাইল আসিয়া জানলে কবজ করয় বলানি বাম সাইডে শয়তান আসে থাল লাগিলে বাম সাইডে শয়তান আসবো দুকা দিব বাইরে শয়তান আমাদের চিরশত্রু দুশমন আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান তোমাদের দুশমন চিরশত্রু দুশমন মরার আগ পর্যন্ত শয়তানে চাইব দুকা দিয়া নষ্ট করত দেখো আপনার বাইয়ে দুশ্মনী করে 2 দিন 3 দিন 1 মাসে 1 বছর গ্রামের কোনো বাইয়ে দুশ্মনী করছে 3 দিন 4 দিন ওলা দুশ্মনী করে আলগা তাকিয়া কিন্তু ইলা দুশ্মনী করার যাইতো না আপনার জীবন একবারে বরবাদ করার কিন্তু শয়তানে চাইব তোমার ইমান লৌটাইতো জীবনে একবারে ধ্বংস করত জমিনটা কি বেঈমান বানাইয়া তোলার চেষ্টা করব নবী যে ফরমান সে কিন্তু ঠিক মৌতের সময় শয়তানে বাবার সুরত ধরব মার সুরত ধরব আপনার বাবা আগে মারা গেছলা মা আগে মারা গেছলা মার সুরত ধরিয়া কইব ও বাবা আমি তোমার অমুক মা সিনচনি বলে হাসিনজি বলে কলিমা পড়িয়া জমিন তাকি বিদায় হইসলাম রে বাবা আজ বড় কষ্ট করিয়া তুমি কলিমা পড়িও না বিনা কলিমায় জমিন তাকি বিদায় এইভাবে ঠিক মরণের সময় তোমাদের রে শয়তানে চাইব নষ্ট করত তুমি তাই সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িও আর ডাইন চারটা কুলা রাখিও আর কলিমান তলকিন দিও আর ঠিক মানুষ মরণের সময় যদি আযাবে সাকরাত যদি আরম্ভ হইয়া থাকে
তাহলে বন্দারে তুমি তেন সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া পড়িও। যত বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ পড়িবা আযাবে সকরাতটারে আল্লাহর যাতে উঠাইলাই। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বান্দেগান মানুষ যেই সময় জান গেল গিয়া বাহির হইয়া গেছে গিয়া, জানটা বাহির হইয়া যাওয়ার লগে লগে এই মানুষটা কি বলে মুর্দা নাম। প্রতিবেশীর হক হইল আমরার আশপাশের মানুষ জলদি করিও বাড়ির যাইতাম। খবর পাইছি কারণ এই বাড়ির মানুষ খান দিয়া বেউস হয়ে যাইবা। আক্তা বাবা মারা গেছন, মা মারা গেছন, প্রতিবেশীর মানুষ আমরা বড় জলদি করি আমরা যাইতাম। প্রতিবেশীর মানুষ আমরা যাইতাম, আমরা গিয়া কি করতাম খবর লইতাম। এই মারা গেছন গোসল সম্পর্কে একটু খেয়াল করতাম। এর মারা গেছন তার আগে কোনো ওসিয়ত আসলনি খেয়ে জানাজার নামাজ পড়াইবা। ইলা কোনো মানুষ থাকতে পারো আমি মারা যাবার পরে আমার জানাজার নামাজ অমুকে পড়াইতা, অমুক সাহেবে পড়াইতা, অমুক আলিম সাহেবে পড়াইতা। ওসিয়ত থাকলে পুরা করতাম। আর যদি আমার কবর ও জায়গার মধ্যে দিও ইলা যদি কোনো ওসিয়ত থাকে তাহলে তার ওসিয়তকে পুরা করতাম। মসজিদ গোসলের আগে দাঁড়ো বসিয়া পড়াশোনা করবা না, নিষেধ। গোসল দেওয়াইয়া খাফন যদি থাকে না এখনো আনছুন না অন্য বালা খাফড় গায়ের মধ্যে দিয়া মসজিদরে কি করো তুমি তাই দাঁড়ো বসিয়া পড়াশোনা করো। একটা খতম আছে বাবা পড়াইলে বড় ফায়দা। কিতাবের মধ্যে লেখা দেখলাম সেই খতমের নাম হইল খতমুল আম্বিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা। এই কলিমাটা যদি বিশেষ করিয়া কোনো বান্দা হলে যদি বাবা মারা গেছন, মা মারা গেছন, নিম্নতম 30 জন মেসাব লাগবো। 30 জন মেসাব দিয়া 1 লক্ষ বার খতমে আম্বিয়া যদি পড়াইতে পারো তাহলে বাবার কবরের আযাব রে আল্লাহ উঠাই লাইব, মাফ দিলাইব। ই বন্দার কবরের আযাব রে আল্লাহ মাফ দিলাই। সুবহানাল্লাহ। খেনে আমরা পারতাম না। কত সম্পদ বাবা জীবনে আপনার আমার জন্য রাখিয়া গেছেন। বাবা বাড়ি বানাইছন, বিটা রাখছন, জমিন রাখছন। বাবা মরণের ঘরে আওলাদ দখলে যদি এখন খতমে আম্বিয়া যদি পড়াইয়া দোয়া করেন, মা মরণের ঘরে আওলাদ দখলে যদি খতমে আম্বিয়া যদি পড়াইতা পারেন, 1 লক্ষ বার পড়াইয়া বাবার জন্য মাগফিরতর লাগে কি খরক্কা দোয়া খরক্কা। বাবা এমন একদিন আইব, সেই দিন হলো কিয়ামতের দিন, বড় কঠিন দিন, কোনো কিচ্ছু খাওয়া যাইত না। বাবা আল্লাহ কোরআনও জানাইছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একদিন আসবো, কোন দিন বলে কিয়ামতের দিন। সেই দিনও আওলাদ আপনার কোনো কাজে আসবে না, ধন সম্পদ কোনো কাজে আসবে না। এই দিন ধন দেখতেও পাইতা না, আওলাদও পাইতা নয়। যার যারে খালি ইয়া নফসি বাবা হাসরের ময়দানও আমরা কইব এই দিন একমাত্র খাজো লাগবো যার যারে আমল। এর লাগি জমিন নেক আমল কইতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, যারা আমার উপরে ঈমান আনছে আর বেশি নেক আমল করছে। নেক আমল কইতে খালি নমাজ নাই, নমাজ এবং রোজা, তারপরে মানুষদের সাহায্য করা, আল্লাহর রাস্তার মধ্যে সদকা করা, অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানি, এইভাবে মানুষের সঙ্গে সিলা রহমি ভালো ব্যবহার করা সারাইয়া থাকছে গে নেক আমল। নেক আমল যারা জীবনের মধ্যে করবা কিয়ামতের দিন নেক আমলকারীর আল্লাহ জান্নাত দান করবা। কোন জান্নাত? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা দিব। সুবহানাল্লাহ। এর লাগি নেক আমল মানুষের সঙ্গে জীবনে নম্র ব্যবহার, ভদ্র ব্যবহার, ভালো ব্যবহার আমরা করতাম। আমি গত রাত্রিতে কিতাবও দেখলাম, আমি গত রাত্রিতে শানে হবিবুর রহমান সেই কিতাবের মধ্যে একটা ঘটনা দেখিয়া নিজে অবাক হয়ে গেলাম গে বাবা। বলে কি দেখলাম? বলে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী আসলা, তান একটা ফলের বাগান আসলো, সেই বাগানটা তান ফলের বাগান আসলো। একদিন তাই নমাজের মধ্যে লাগছেন, নমাজও লাগার পরে রাসূলুল্লাহর সাহাবী ওগুলোর কতটুক শক্ত ঈমান বাবা। নমাজও লাগার পরে হঠাৎ ধ্যান পড়ে গেল তান ফলের বাগানের দিকে। নমাজও বেড়া লাগি গেছেন, নমাজ থাকি বাড়ি হইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ, যে ফলের বাগানে নমাজও ব্যতিক্রম করি লাইছে
নমাজ লাগার পরে ফলর বাগানের দিকে ধ্যান পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ফলর বাগানি কানা মিয়া রাখতাম সাইয়ার না আল্লাহ আমার জেলা খায় খাওয়াইব ফলর বাগানি কানা আমি একবারে সদকা করে রইলাম আল্লাহর রাস্তা সুবহানাল্লাহ কত শক্ত ঈমান আসলো সাহাবী হলো এর লাগি ধন সম্পদ আল্লাহ জমিনত দিছেন বাবা কিন্তু ধন সম্পদ এটা আল্লাহর দান এটা আল্লাহ দিছেন একদিন সিনাইয়াও নিতা গিভার হয় আল্লাহর যাতে কোরআনও জানাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ও ঈমানওয়ালা ও ঈমানদার হন তুমি তাই মাল যখন পাইবাই মানে ধনওয়ালা হইবাই তুমি তা আওলাদওয়ালা হইবাই যাতে এটা কখনো আমি আল্লাহর জাতর জিকির থাকি তোমাদের বিরত রাখে না ইকান আগে আল্লাহ কইছেন কোন মানুষে মানে ধনওয়ার পরে আল্লাহ বলে যায় কোন মানুষে আওলাদ পাওয়ার পরে মানুষ একবারে আল্লাহ বলে যায় আল্লাহ মানুষের ধন দৌলত দিয়েও পরীক্ষা করেন বাবা দেখি যায় এই বন্দারে আমি ধন দৌলত দিছি এই ধনটা ভালো কাজের মধ্যে কিছু লাগায়নি না ধন দেওয়ার পরে খালি নিজের ব্যস্ততায় যদি যায় নিজের কামে যদি খালি নিজে লাগাই তাই আল্লাহর বন্দেগান ধনের কারণে আল্লাহর জাতর উপরে বেজারি আইব আল্লাহ আপনার আমার ধন দৌলত সিনাইয়া নিতে সময় লাগতো না আল্লাহর দান বালাবুরা তকদিরের উপরে আমরা ইমান আনছি না আনছি বালাবুরা তকদিরের উপরে ইমান আনছি কিন্তু বালা হইব বুড়া হইব ধনী আল্লাহ বানাইব গরিব আল্লাহ বানাইব সব এটা আল্লাহর লীলা খেলা কিন্তু দন দৌলত ওয়ার পরে আমরা একটু খেয়াল করতাম যাতে আল্লাহ বলিতাম না আল্লাহরে ডাকাই কেন ছাড়তাম না কোনো সময় মানুষে আওলাদ পাইয়ালে মনে করয় আমি আওলাদ পাইছি আর কিওর চিন্তা ইলে হইতে পারে এক আওলাদের নাও খাওয়াইতে পারে ইলে হইতে পারে না বলতে এর লাগি এটা কোনোদিন ফখর আনতাম না আপনার আমার আল্লাহ কুরআন জানাইছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর ওরে আল্লাহর বান্দেগান আল্লাহ যাতে জানাই আমি ফখর করনেওয়ালা যারা এরারে আমি আল্লাহ কি করি না মহব্বত করি না পছন্দ করি না ফখর কারে তকব্বুরি যেন হয় আমার দন আছে বেশি ফখর আমার আওলাদ আসন বেশি ফখর ফাঁস আওলাদ পাইলিছি ফাঁসটা ছেলে আল্লাহ বারে দিলাইছেন ফখর সুন্দরের ফখর করার যাইতাম না আল্লাহর বন্দেগান এর লাগে আল্লাহ জমিন কোনো সময় ফখর করনেওয়ালারে আল্লাহ বালা পাইন না সুন্দরের ফখর করার যাইতাম না এটা সৌন্দর্য চিরস্থায়ী চিরজীবন থাকতো না তা মনে করতে না আখটা মাঝখানেও আল্লাহ চিনাই নিত কিবারে একদিন দেখলাম একটা কলেজও খবর পাইলাম বাদে দেখা না খবর শুনলাম একটা কলেজও যারা স্টুডেন্টসরা পড়েন ছেলে মেয়েরা তারা মানে ডিগ্রি করেন মাস্টার ডিগ্রি করেন ছেলে এবং মেয়েরার মধ্যে তারা বিভিন্ন সময় ক্লাসমেট হিসাবে আনন্দ করেন গল্প করেন তবে একটা জিনিস আমার কিছু মনে খারাপ লাগে দুঃখ লাগে দেখিয়া স্কুলের বাউন্ডারির ভিতরে কলেজের স্টুডেন্টস যারা আসন গল্প করেন যেহেতু ক্লাসমেট হিসাবে আনন্দ করডায় রাস্তাঘাটে আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে আছে ছেলে মেয়েরা মানুষকে বিলকুল পরোয়া করে না মানুষের সামনে আসি